আমি শ্রদ্ধেয় হেমবাবুর অনেক নাচের অনুষ্ঠান দেখেছি এবং আমি দুঃখরঞ্জনকে এই জন্য অভিনন্দিত করবো যে তার মতো মানুষকে সে এই আজকের অনুষ্ঠানে সংগঠিত করছে এবং পুরুলিয়া রত্ন পুরস্কারটি যথাযোগ্য হাতেই যাচ্ছে। তো যে কথা আমার বলার, হাইডেগারের নাম যদি কেউ শুনে থাকেন, আশা করি যদি কেউ শুনে থাকেন, হাইডেগারের একটা বই আছে বিং অ্যান্ড টাইম নামে, সত্তা ও সময়। এই বইয়ে একটা কথা আছে, একটা তত্ত্ব আছে, আদিম সম্পূর্ণতার তত্ত্ব। তো এই আমাদের প্রতিটি মানুষের মধ্যেই আদিম সম্পূর্ণতা সহজাতভাবেই আছে। আদিম সম্পূর্ণতার দুটো রূপ, একটি হচ্ছে স্বকীয় সম্পূর্ণতা এবং আরেকটা রূপ হচ্ছে অস্বকীয় সম্পূর্ণতা। এই স্বকীয় সম্পূর্ণতা আমাদের কি করে, আমাদের যে ভবিষ্যৎ জীবনটা তার প্রতি সাহসিকতার সাথে চ্যালেঞ্জ দিতে বলে। আর যেটা আমাদের অস্বকীয় সম্পূর্ণতা, সেটা কি করে, ভিড়ের ভিতরে আমাদের হারিয়ে যাওয়ার জন্য প্রেরিত করে। অর্থাৎ দেখবে অজস্র মানুষ এই পৃথিবীতে জন্ম নিচ্ছে, জীবনযাপন করছে এবং এক সময় স্বাভাবিকভাবে মৃত্যু মুখে পতিত হচ্ছে। তো এই সমস্ত মানুষদের মধ্যে কিছু মানুষ আছেন যারা ওই স্বকীয় সম্পূর্ণতার জন্য লড়াই করেন, আর বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপল, তাদের কি হয়, অস্বকীয় সম্পূর্ণতার যে সত্তাটা সেটা বেশি জাগ্রত থাকে এবং তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। তো আজকে যে সমস্ত মানুষেরা তোমাদের কাছে এসেছে, ছাত্রছাত্রী যারা বসে আছো, তারা এই বেশিরভাগ সময়টা, তাদের জীবনের বেশিরভাগ সময়টা ওই স্বকীয় যে সম্পূর্ণতার যে সত্তাটি, হ্যাঁ, ওই সত্তাটি দিয়ে লড়াই করে। এখন আমাদের স্বকীয় সত্তা কি করে, স্বকীয় সত্তার কাজ কি? স্বকীয় সত্তার কাজ হচ্ছে যা শাশ্বত, চিরন্তন, সৃজনশীল, সেগুলোর দিকে মনোযোগী হওয়া। আজকে হেমবাবু আছেন আমাদের সাথে, তিনি কি করেছেন, তিনি যে ছৌ নাচটা এগিয়ে নিয়ে গেছেন, আমাদের যে ঐতিহ্যবাহী ছৌ নাচ, এই ছৌ নাচ একটি সৃজনশীল বিষয়। তার মধ্য দিয়ে তিনি আমাদের এই যে জীবন, এই জীবনে এমন একটা কাজ করার চেষ্টা করছেন যা তার মৃত্যুর পরেও আমাদের কাছে থেকে যাবে। অর্থাৎ ভিড়ের মধ্যে না থেকে তিনি একটি ব্যক্তি সত্তায় পরিণত হতে পেরেছেন, যে সত্তাকে আমরা গ্রহণ করবো তার সৃজনশীলতার মধ্য দিয়ে। তো তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, তাদের কাজ কি হবে? তাদের কাজ পড়াশোনার মধ্য দিয়ে সেই স্বকীয় সত্তাটাকে জাগরিত করাই হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ ভিড়ের ভিতরে হারিয়ে যাওয়া নয়, আমরা জন্ম নিইনি হারিয়ে যেতে। আজ ধরো তোমরা এই পুরুলিয়াতে আছো, পড়াশোনা করছো, আজ তোমাদের সামনে সেই মানুষটি উপস্থিত আছেন যার কবিতা পড়ে, যার লেখা পড়ে তোমরা পরীক্ষায় পাস করছো। তোমাদের একটা লেখা ছিল না যে কবি কেমন হয়? আমরা যারা লেখালেখি করি, আমাদেরকে সবাই একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোদের লেখা তো বইয়ে পড়ানো হয় না। অর্থাৎ বইয়ে না পড়ানো হলে তাকে কবি বলে স্বীকার করতে চায় না আমাদের সাধারণ মন। কিন্তু ঘটনা হচ্ছে তোমাদের কাছে একজন কবি আছেন উপস্থিত, যার লেখা তোমরা বইয়ে পড়েছো। তোমরা মৃদুলদার আমপাতা জামপাতা বলে একটা বই আছে, অবশ্যই পড়বে। মৃদুলদা শুধু বড়দের জন্য কবিতা লেখেন এমন না, কিন্তু মৃদুলদার ছোটদের কবিতা লিখতে ব্যাপক ভালোবাসেন এবং অজস্র ছড়া লিখেছেন। ছড়া লেখার তার হাত যেমন আছে এবং ভিতরে যেহেতু একটা শিশু মন উনি লালন করেন, ওই কারণেই তার ছড়াগুলো কিন্তু তোমাদের খুব হৃদয়ের কাছাকাছি হবে। যারা আছো তাদের প্রত্যেককে বলবো, সবার কাছে মোবাইল আছে, উইকিপিডিয়াতে মৃদুলদার নাম সার্চ করো, ওখান থেকে মৃদুলদার যে বিভিন্ন ছড়ার বইগুলো আছে, তোমরা যারা প্রত্যেকের কাছে মোবাইল আছে, তোমরা অবশ্যই পড়ো। আর মৃদুলদা শুধু কর্মরতা জননীর পাশে এই লেখাটি সিলেক্ট হয়েছিল তা নয়, মৃদুলদার আরো অনেক লেখা, বলতে 7 আছে আঁকা লেখা, তোমরা পড়ো না? আঁকা লেখার বলে একটা লেখা আছে, দেখবে সেটা ছোটদের লেখা। এবং যে শিশুদের জগৎটা উনি নির্মাণ করেছেন ওই কবিতায়, সেটি খুব কম মানুষ পারে। সমস্যাটা কি জানো তো, আমরা বড় হয়ে গেছি, আমরা বড় হয়ে বুড়ো হয়ে আর কি ছোটদের কথা লিখি। ওই জন্য কি হয়, আমাদের লেখাগুলো আমরা লিখি বলছি ছোটদের জন্য, কিন্তু আমাদের পুরো মনটা লেখে। ওই জন্য আমাদের লেখা শিশুদের মনে যতটা দাগ কাটে না, সেই সমস্ত মানুষদের লেখার মতো যারা বুড়ো হলেও তার ভিতরে ছোট মনটাকে, শিশু মনটাকে লালন করতে পারেন। এই কাজে খুব কম মানুষ সফল হয়েছেন, যার মধ্যে একজন মৃদুলদা। তো যাই হোক, আমি আর কথা বলছি না, সময় খুব মূল্যবান, আর আমার কথা তো মূল্যবান নয়। তোমাদের কর্ণধার শিক্ষক দুঃখ রঞ্জন এগিয়ে নিয়ে যাক, আমরা আছি তোমাদের সাথে, পরে কখনো আরো অনেক কথা বলবো। ধন্যবাদ।